ওই ভাইরাল বক্তা আসার জন্যই তো আপনাদের দাঁড় করালাম। টাকা পয়সার দরকার আছে না? সভাপতি সাহেব, ফান্ডে যে টাকা পয়সা আছে আর আমরা সাথে কিছু দিয়ে দিলে হয়ে যাবেন না? হ্যাঁ, দিয়ে দিলি তো হয়ে যাবে না। এরকম একটা ভাইরাল বক্তা আসতে গেলে 4-5 লাখ টাকা দরকার। এই কারণের জন্যই তো আপনাদের সবাইকে দাঁড় করালাম। হাই, বক্তা যেন ভালো হয়, এমন বক্তা নিয়ে আসবেন যেন হাসতে হাসতে লোক পড়ে যাবে। সভাপতি সাহেব, মাহফিল দেবেন ঠিক আছে, ভালো কথা। ঝাঁকানাকা বক্তাও নিয়ে আসেন। তা এই ব্যাপারে ইমাম সাহেবের সাথে একটু কথা বলে নিলে ভালো হতো না? আরে ইমাম সাহেব তো আমাদের এখানে চাকরি করে, ওনার মতামত কি আছে? ওনার মতামতের দরকার নেই। ইমামের কাছে শুনে কি হবে? ইমাম কি বোঝে? আমরা যা কব তাই হবে। এই জামাল, তুমি চুপ করো। সভাপতি আছে আর আমরা সাথে আছি, আগে টাকা পয়সার ব্যবস্থা করি, তারপর একটা সিদ্ধান্ত নিবানে। হ্যাঁ জামাল ভাই, বাদশা ভাই যা বলেছে ঠিকই বলেছে। আর বাদশা ভাই, ইমাম সাহেব যেহেতু আমাদের নেতা আর মাহফিলের বিষয়, সেহেতু ইমাম সাহেবেরও পরামর্শের একটু দরকার আছে। আরে ইমাম কি টাকা পয়সাতে হেল্প করবে নাকি? ওর মতামত দিয়ে কি করবো? টাকা দেবো আমরা, সিদ্ধান্ত নেবো আমরা। সভাপতি সাহেব, আপনি মাথা গরম করেন না। আমাদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের পরামর্শের দরকার আছে। এই মসজিদটা, এই এলাকাটা টোটাল দায়ভার কিন্তু এই ইমাম সাহেবের উপরে। এই জন্যই সবকিছু ইমাম সাহেবের সাথে পরামর্শ করে নেওয়ার দরকার আছে। ইমাম সাহেব বুজুর্গ মানুষ না, উনি নামাজ কালাম পড়ায়, এসব বিষয় উনি ভালো বুঝবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো ইমাম সাহেব চলে আসছে। ভাই, আপনারা কোনো বিষয় কি আলাপ আলোচনা করতেলেন? হ্যাঁ ইমাম সাহেব, আমরা তো প্রতি বছর এলাকায় মাহফিল দিই, এবার একটু বড় কায়দায় মাহফিল দিতে চাচ্ছি। গ্রামের যে সার্বিক অবস্থা, সবাই চাচ্ছে যে বড় সড়কটা আমরা এবার একজন বক্তা নেসি, যেন গ্রামের সুনাম হয়, নাম কাম হয়। বড় নাম করা মাওলানা যে নিয়ে আসবে এমন কোনো কথা না। এমন একটা মাওলানা নিয়ে আসবে যাতে তার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি। দেখেছেন বাচ্চা ভাই, আমি আপনার বললাম না, এই কারণের জন্যই তো আমি ইমাম সাহেবকে ডাকিনি। আমাদের এলাকায় একটা সুনাম হবে, আমরা তো সবকিছু জানি। আগের বার তো আমরা একটা বড় বক্তা আসছিলাম, ইমাম সাহেব তো এসব বুঝবে না, ভাইরাল বিষয়টাতে বুঝবে না। ওনার পরামর্শ নিয়ে আর কোনো দরকার আছে আমাদের? ভাই, আমি তো বুঝতে পারিনি। তা আপনাকে যেরকম ভালো লাগে আপনারা সেরকম করেন। না 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 ইমাম সাহেব, এই জায়গায় আপনার মতামতের দরকার আছে, সিদ্ধান্তের দরকার আছে। আপনি ভুল স্বীকার করবেন কিসের জন্য? আপনার কিসের ভুল? আপনি আমাদের মহল্লার ইমাম, আপনি অবশ্যই ভালো বুঝবেন যে কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। হ্যাঁ, কি করলে ভালো হবে? উনার কি ক্ষমতা আছে একটা টাকা দেওয়ার, যে উনি বলবে তা শুনতে হবে? আচ্ছা অপু ভাই, কিছু মনে করেন না, আমাকে এই যে মাহফিলটা দেবেন, এই মাহফিলে সব মিলে কিরাম কি দেখি টাকা খরচ হতে পারে আনুমানিক? 5 লাখ ধরতেছি, 6 লাখও লাগতে পারে, 7 লাখও লাগতে পারে। এইভাবে হিসাব করে কোনোদিন খরচ করা যায়? ঠিক আছে বুঝলাম। তা এত টাকা আপনি কই পাবেন? এত টাকা কিভাবে খরচ করবেন? ওই কারণের জন্যই তো আপনাদের সবাই ডাকলাম, সবাই মিলে একসাথে থেকে টাকাটা কি কায়দায়